হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি লাস্ট একটা ভিডিও করছিলাম, যে ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে আপনারা টেলিগ্রামে এয়ারড্রপে কাজ করার পর কেন পেমেন্ট পান না। তো সেই ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সেটা মোটামুটি 25 থেকে 26 মিনিটের একটা ভিডিও, এবং কেন পেমেন্ট পান না এইগুলো নিয়ে A to Z বিষয় আমি সেখানে ক্লিয়ার করে দিছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনি একটা টোকেন থেকে পেমেন্ট রিসিভ করছেন। এই প্রবলেমটা স্পেশালি হচ্ছে এখন হয়, এই প্রবলেমটা আগে ছিল না। সেটা হচ্ছে এখন আমরা বিভিন্ন বেশিরভাগ টোকেন যখন পেমেন্ট পাই সেগুলো পাই হচ্ছে BEP20 টোকেন পেমেন্ট পেয়ে থাকি, বা BSC টোকেন, বা এই বাইন্যান্স স্মার্ট চেনের যে টোকেনগুলো আছে সেগুলো আমরা পেমেন্ট পেয়ে থাকি। তো এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যখনই আমরা BEP20 কোনো টোকেন পাই সেটা আসলে উপরে নোটিফিকেশন আসে না। যদি ইথিরিয়ামের কোনো টোকেন পাই সেটা নোটিফিকেশন উপরে চলে আসে, বা সাথে সাথে দেখতে পারি আমরা ট্রাস্ট ওয়ালেটে ঢুকলে সেটা নিচে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। বাট BEP20 টোকেনের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয়। কিছু কিছু টোকেন আছে, সব টোকেন অবশ্যই না, কিছু কিছু টোকেন আছে যেগুলো আপনি রিসিভ করেন কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে ব্যালেন্সের মধ্যে সেটা শো করে না। সেটা শো করানোর জন্য আপনাকে সেটার কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে তারপর টোকেনটাকে আপনাকে ম্যানুয়ালি শো করাতে হয়। তো এইখানে যে আপনারা প্রবলেমটা পড়েন, কারণ দেখা যাচ্ছে অনেক এয়ারড্রপ আছে যেগুলো থেকে আপনার পেমেন্ট পেয়ে গেছেন, বাট যেহেতু আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করেন নাই, সে কারণে আপনার টোকেনটা ব্যালেন্সে শো করতেছে না। বাট এখানে মজার একটা বিষয় বলে রাখি, আপনি যদি টোকেনটা দেখা গেছে যে একটা কথার কথা, আজকে আপনি টোকেনটা রিসিভ করলেন, আপনি জানেন না বিধায় টোকেনটা অ্যাড করতে পারেন নাই, আজ থেকে 6 মাস পরে যে আপনি বুঝতে পারলেন যে আপনি টোকেনটা রিসিভ হয়েছিল, বাট কোনো সমস্যা নেই, আপনার টোকেনটা ওয়ালেটে থাকবে। ওয়ালেটে অ্যাড না করলেও এই টোকেনটা কোথাও হারিয়ে যাবে না। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো যাই হোক, এটা সলিউশনটা কি? সলিউশনটার ক্ষেত্রে যেটা আমি অলওয়েজ বলে থাকি, আপনারা যেটা করবেন, আপনার অলওয়েজ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার উপর নজর রাখবেন। কারণ হচ্ছে আমরা কী করি, যখন একটা এয়ারড্রপ শেয়ার করি, সেই এয়ারড্রপ থেকে যখন একটা পেমেন্ট রিসিভ হয়, আমরা কী করি, সাথে সাথে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু আমরা শেয়ার করে দিই। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা পেমেন্ট আসছে লাট টোকেন থেকে, যদিও পেমেন্টটা এটা আমরা কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি যে লাট টোকেন থেকে একটা পেমেন্ট রিসিভ হয়েছে আমাদের। তারপর এরকম যত পেমেন্ট আছে সব কিছু আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে একটা পেমেন্ট আছে যেটা হচ্ছে আর্ন টোকেনের। তো আর্ন টোকেন থেকে যখন আমি একটা পেমেন্ট রিসিভ করছি সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দিয়েছি, এবং এখানে কিন্তু নিচে কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি। তো আপনি যখনই আমাদের সাথে কাজ করবেন, যখনই আপনি এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা পোস্ট চেক করতে থাকবেন, যখন দেখবেন পেমেন্ট রিসিভ আসছে এবং এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, সিম্পলি আপনি কী করবেন, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন। এটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনার কাজ হচ্ছে, আরেকটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, এখানে শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে যে চেক করবেন আমি এই জিনিসটা দেখাবো না, এখানে স্পেশাল কিছু দেখাবো। অর্থাৎ আমি দেখেন একটা বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করি, আমি একজন মানুষ, তো মানুষ মাত্রই ভুল হয় বা মিস্টেক হয়ে থাকে। তো আমার পক্ষে কিন্তু সকল টোকেনের পেমেন্ট রিসিভ চেক করা সম্ভব না। অনেক সময় আমরা বিভিন্ন গিভওয়ের অফার শেয়ার করে থাকি। তো গিভওয়ের অফার কী হয়ে থাকে, যে গিভওয়ে থেকে মাত্র 10 জন বা 20 জন উইনার হয়ে থাকে। তো দেখা গেছে আমাদের গ্রুপের মধ্যে আমরা 200 বা 300 মানুষ জয়েন করছি, সেখান থেকে মাত্র 1 জন বা 2 জন মানুষ উইনার হয়েছে। তো অবশ্যই দেখা গেছে আপনাদের মধ্যে থেকে 1 জন বা 2 জন উইনার হয়েছে, আমি উইনার হই নাই। যেহেতু আমি উইনার হই নাই, তাহলে আমি জানতেও পারতেছি না যে ওটা থেকে পেমেন্ট দিছে। বাট আপনি যেহেতু উইনার, তো আপনি তো টোকেনটা পেয়ে গেছেন, বাট আমি তো আপডেট দিতে পারতেছি না, কারণ আমি পাই নাই। সো ওটার কথা তো আমার মনেও নাই। সো এই কারণে এইসব বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন আপডেট আমার কাছ থেকে মিস হয়ে যেতেও পারে। সো আমার কাছ থেকে মিস হয়ে গেলেও যাতে আপনি মিস না করেন, আপনি কিভাবে আমাদের চ্যানেলে আপডেট না আসলেও নিজের জিনিস নিজেই চেক করতে পারবেন, সেইটা আমি ভিডিওর পরবর্তী অংশে দেখে দেবো। আগে দেখে দিই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে কীভাবে আপনার টোকেনটা অ্যাড করবেন। তো সিম্পলি আপনারা কী করবেন, এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে এটার উপর ক্লিক করলে অবশ্যই কপি হয়ে যাবে। সো কপি হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আসার পর একদম উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, সিম্পলি আপনার এই আইকনে ক্লিক করে দিলে এখানে সার্চ করার অপশন পাবেন। তো সিম্পলি আপনার কী করবেন, এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করলে এখানে দেখতে পারবেন যে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেটা সিম্পলি এখানে শো করবে। তো তারপর এখানে দেখতে একটা প্লাস আইকনে সিম্পলি এটা অ্যাড করে দিলে আপনার টোকেনটা ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, যেমন দেখা গেছে যে এখানে সার্চ করলেও টোকেনটা আসে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে অ্যাড কাস্টম টোকেন অপশনে ক্লিক করতে পারেন। তারপর এখানে সেই টোকেনটা কি ইথিরিয়ামের টোকেন নাকি স্মার্ট চেনের টোকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো যদি স্মার্ট চেন হয় স্মার্ট চেনে ক্লিক করবেন, আর যদি ইথিরিয়াম হয় এখান থেকে ইথিরিয়াম ক্লিক করবেন। আমি যেটার কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করছি সেটা হচ্ছে ইথিরিয়ামের টোকেন, সিম্পলি আমি এখান থেকে ইথিরিয়াম অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসের যে বক্সটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় যে বক্স, এই বক্সটার মধ্যে আমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করি সেটা এখানে পেস্ট করে দেবো। তো সেটা এখানে পেস্ট করলে দেখতে পাচ্ছেন যে তারপর এখানে যে নেম অথবা সিম্বল ডিসিম্বল এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো কপি করে এনে জাস্ট এই বক্সের মধ্যে বসে ডান অপশনে ক্লিক করলেই এই টোকেনটা আপনার অ্যাড হয়ে যাবে। যদিও আসলে বেশিরভাগ টোকেন ম্যানুয়ালি অ্যাড করার প্রয়োজন পড়ে না, এখানে সিম্পলি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করলে টোকেনটা চলে আসে, তারপর অ্যাড অপশনে ক্লিক করলেই হয়ে যায়। তো এই ক্ষেত্রে কী হবে, যখন আমি পেমেন্ট রিসিভ করছি আমি আপনাদের জানিয়ে দিলাম, আপনারা জানার পরে টোকেনটা অ্যাড করে রাখবেন। সো আপনি যদি আমার আগে পেমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনারা অ্যাড করার সাথে সাথে দেখতে পারবেন যে টোকেনের ব্যালেন্সের মধ্যে টোকেন চলে আসছে। আর যদি দেখা গেছে যে আমি
পেমেন্ট পাওয়ার 1 দিন পরে বা 2 দিন পরে আপনি পেমেন্ট পান, তাহলে কী হবে, আপনি আগে থাকতে ব্যালেন্স অ্যাড করে রাখলেন, যখন 2 দিন পর টোকেনটা চলে আসবে সাথে সাথে আপনি ওয়ালেটের মধ্যে দেখতে পারবেন। তো যাই হোক, এই ব্যাপারটা ক্লিয়ার। এখন আসি হচ্ছে সেই ইম্পর্টেন্ট ব্যাপারটা, আমি যদি অফার শেয়ার করতে ভুলে যাই বা দেখা গেছে আমি একটা পেমেন্ট রিসিপ্ট শেয়ার করতে পারলাম না, তারপরেও আপনি কীভাবে বুঝবেন যে আপনার ওয়ালেটে কোনো টোকেন আসছে কিনা? তো সেটা চেক করার জন্য আপনাদের যেটা করতে হবে, চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। অ্যাকচুয়ালি আপনার ট্রাস্ট ওয়ালেটে না, আপনার চাইলে একটা লিঙ্ক আছে, একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারেন। সেই ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সিম্পলি আপনার লিঙ্কে ক্লিক করে যেতে পারেন, অথবা ট্রাস্ট ওয়ালেট এখান থেকে যার একটা অপশন আছে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে সিম্পলি যেমন যে কোনো একটা ট্রানজ্যাকশনে ক্লিক করবেন, এখানে যে মোর ডিটেলস আছে, সিম্পলি আপনার মোর ডিটেলস অপশনে ক্লিক করলেও এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। তো এই ওয়েবসাইটে হচ্ছে মেন বিএসসি স্ক্যান। তো এই ওয়েবসাইটের লিঙ্কে সরাসরি আপনি ক্লিক করে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনি কী করবেন, একদম উপরে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আসলে অ্যাড্রেস দিয়ে সার্চ করা যায়। তো এই ক্ষেত্রে কি, আপনি যদি দেখা গেছে আপনার যে অ্যাড্রেসটা আছে, সিম্পলি আপনার এই অ্যাড্রেসটা এই বক্সের মধ্যে দিবেন, তারপর সিম্পলি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। এখানে আমার যে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে, বিএসসি অ্যাড্রেস বা বেব20 অ্যাড্রেস, সেটা আমি এখানে দিয়ে দিছি। দেওয়ার পর সিম্পলি এখানে আমি সার্চ বক্সে ক্লিক করে দেবো। তো সার্চ বক্সে ক্লিক করলে কী হবে, এই যে ওয়ালেটটা আমি এখানে সেন্ড করলাম বা অ্যাড্রেসটা দিলাম, এই অ্যাড্রেসের যত ট্রানজ্যাকশন আছে সব ট্রানজ্যাকশন আমার এখানে শো করবে। তো আমি যদি লাস্ট 2 দিন, 5 দিন, 10 দিনে কোনো টোকেন রিসিভ করে থাকি, তাহলে সেই ট্রানজ্যাকশনটা কিন্তু অবশ্যই এখানে শো করবে। তো আমি কিন্তু ইজিলি জানতে পারলাম যে লাস্ট 2 দিন, 5 দিন বা 10 দিনে আমার ওয়ালেটের মধ্যে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা বা কোনো টোকেন আমার ওয়ালেটের মধ্যে ঢুকছে কিনা। তো দেখি একটু নিচের দিকে স্ক্রল করে আমার লাস্ট কয়েকদিনের মধ্যে কী কী টোকেন এখানে ঢুকছে। আসলে এখানে আমি বিভিন্ন ট্রানজ্যাকশন, আমার এটা মেন ওয়ালেট, তো বিভিন্ন ট্রানজ্যাকশন এখানে করে থাকি। দেখতে পাবেন সকল হিস্ট্রি কিন্তু এখানে চলে আসছে। এখানে আর কিছু অপশন আছে, এখানে যেমন বেব20 টোকেন এখানে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি এখানে বেব20 সিলেক্ট করে দেন, এতে করলে কী হবে, বেব20 টোকেন জাতীয় যত টোকেন আপনার ঢুকছে বা বের হয়েছে সব ট্রানজ্যাকশন এখানে দেখাবে। তো আমি এখানে দেখি আমার কী কী ট্রানজ্যাকশন আছে। এখানে 1 দিন 8 মিনিট আগে এখানে একটা আমার আউট হয়েছে, অর্থাৎ এখানে প্রায় আমি SFN যে টোকেনটা ছিল প্রায় 14,617টা টোকেন আমি এই ওয়ালেট থেকে অন্য একটা ওয়ালেটে সেন্ড করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ইনের ট্রানজ্যাকশন আছে, এখানে ইন নামে একটা ট্রানজ্যাকশন আছে, যে ট্রানজ্যাকশনের মধ্যে দেখাচ্ছে SFN টোকেন আমার ওয়ালেটের মধ্যে প্রায় 15,000 টোকেন ঢুকছে। তো এই টোকেনটা যদি আমার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করা না থাকতো, দেখা যাচ্ছে একটা এয়ারড্রপ থেকে আমি 15,000 টোকেন পেমেন্ট পাইছি, বাট আমার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করা নাই। তো আমি কী করবো, দেখা যাচ্ছে নিয়ম করে প্রতি 7 দিন পর পর অথবা প্রতি 15 দিন পর পর কী করবো, এই বিএসসি স্ক্যান ওয়েবসাইটের মধ্যে আসে আমার যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা দিয়ে এটা আমি চেক করার চেষ্টা করব। যখন আমি চেক করব, লাস্ট 7 দিন বা 15 দিনেরগুলো আমি দেখতে পারলাম, দেখে বুঝতে পারলাম যে আমার এখানে কোন কোন টোকেন নতুন অ্যাড হয়েছে। যেগুলো নতুন অ্যাড হয়েছে সেগুলো আমি ইজিলি চেক করে ফেললাম। একটু আগে যে আমি আর্ন টোকেন দেখালাম আপনাদের, আর্ন টোকেনের ক্ষেত্রে ঠিক একই কাহিনী হয়েছে। আর্ন টোকেনটা আজ থেকে ভাই 15 দিন বা 1 মাস আগে আমি টোকেনটা রিসিভ করছি, বাট আমি আসলে জানতামই না যে ওই টোকেনটা আমার রিসিভ হয়েছে। পরে আমি এইটা যখন চেক করতেছিলাম, তখন আসলে বুঝতে পারলাম যে নতুন একটা টোকেন আসছে। পরে সেটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি নিয়ে সেখানে আমি চেক করলাম, কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু আমি যদি ট্রানজ্যাকশন দেখাই, এখানে ইন হয়েছে আরেকটা টোকেন, সেটা হচ্ছে সেভ ডাউ নেট নামক একটা টোকেন এখানে ইন হয়েছে। তারপর এখানে আরেকটা টোকেন দেখি ইন হয়েছে, এখানে রিক্স মোন নামক একটা টোকেন ইন হয়েছে। তারপর এখানে আরও বেশি বিভিন্ন এগুলো আউট হয়েছে, অর্থাৎ এই টোকেনগুলো যেগুলো আউট সেগুলো হচ্ছে আমি অন্য কাউকে সেন্ড করেছি, যেগুলো ইন হয়েছে সেগুলো হচ্ছে আমাকে সেন্ড করেছে। এখানে ইন হয়েছে আরেকটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে FSN টোকেন 1800 টোকেনের মতো, আমার 1880 টোকেনের মতো আমার ওয়ালেটে ইন হয়েছে। এগুলো মেবি আমি আপনাদের মধ্যে কোনো মেম্বারের কাছ থেকে আই থিঙ্ক কোনো টোকেন কিনে নিয়েছিলাম। তো যাক, এখানে কিন্তু শুধুমাত্র এয়ারড্রপের ট্রানজ্যাকশন আসবে তা কিন্তু না, আপনার ওয়ালেটে যত ট্রানজ্যাকশন হবে, অর্থাৎ আপনার ফ্রেন্ড আপনাকে টোকেন সেন্ড করুন সেটাও এখানে দেখতে পারবেন, বা আপনার কোনো এয়ারড্রপ থেকে পেমেন্ট পান সেটাও এখানে দেখতে পারবেন। তো এটা আমার কাছে সবচেয়ে বেটার একটা অপশন মনে হয়েছে, যেটা আপনি ইজিলি চেক করতে পারবেন আপনি কোনো এয়ারড্রপ থেকে নতুন টোকেন রিসিভ করছেন কিনা। এটা আপনার প্রত্যেক দিন করতে হবে, আমি সেটা অবশ্যই বলবো না। আমার সাজেশন থাকবে যে আপনারা মোটামুটি চেষ্টা করবেন, মানে রুলস করে দেখা যাচ্ছে প্রত্যেক শুক্রবার অথবা প্রত্যেক মাসের 1 তারিখ এবং 15 তারিখ এবং 30 তারিখ, মানে দেখা যাচ্ছে 15 দিন পর পর আপনারা এটা চাইলে চেক করতে পারেন। এতে করে কী হবে, কোনো টোকেন যদি আপনি মানে রিসিভ করেন সেটা কিন্তু আপনার মিস হবে না, সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার নতুন কোন টোকেনটা মিস হয়েছে। এছাড়া এখানে ER721 নামক একটা অপশন আছে, সিম্পলি এই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ERC, কারণ আমরা তো শুধুমাত্র বেব20তে পেমেন্ট পাই না, অনেক সময় ERC টোকেনেও পেমেন্ট পেয়ে থাকি। তো ERC7 যদি ক্লিক করেন, এখানে ERC টোকেন কী কী ঢুকছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো এই অপশনে ক্লিক করেও বাকি এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা কিন্তু এয়ারড্রপ থেকে আরেকটা টোকেন রিসিভ করি, যেটা হচ্ছে ERC20, যেটা ট্রানজ্যাকশন করার সময় আমাদের ইথেরিয়াম ফির প্রয়োজন হয়। তো ওই টোকেনটা বা ওই ERC20 টোকেনগুলো দেখার জন্য অন্য আরেকটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে ERC20 স্ক্যানার বা এই ধরনের একটা নাম হবে। তো ওই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের কাজ মোটামুটি সেম, সব কিছুই মোটামুটি সেম। সো ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই ওয়েবসাইটটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ওইটাও আশা করি পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনাদের জন্য তো আমাদের সাপোর্ট গ্রুপ অলওয়েজ ওপেন আছেই।
তো যাই হোক এই বিষয়টা আশা করি আপনাদের টোটাল আমি ক্লিয়ার করতে পারছি। এখন আসি একটা টোকেন আপনি দেখলেন যে এখানে আপনার এক্সাম্পল স্বরূপ আমি ধরে নিচ্ছি এখানে আপনার এস7 যে টোকেনটা আছে, এস7 টোকেনটা আপনার রিসিভ হয়েছে, কিন্তু আপনি এস7 টোকেনটা আপনার ব্যালেন্সে অ্যাড করবেন কীভাবে? তো অ্যাড করার জন্য আপনারা কী করবেন, এখানে যে এস7 লেখা আছে সিম্পলি আপনারা এস7 এর উপর ক্লিক করে দেবেন। এস7 এর উপর ক্লিক করলে নতুন আরেকটা পেজ আসবে। এই পেজের মধ্যে যদি একটু নিচের দিকে আসেন এখানে দেখবেন অনেকগুলো লেখা আছে। এর মধ্যে একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট নামে একটা লেখা আছে। সিম্পলি কন্ট্যাক্টের পাশে একটা আইকন আছে, সিম্পলি যদি আপনি এই আইকনে ক্লিক করে দেন এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে সিম্পলি আপনি ট্রাস্ট ওয়ালেটে যাবেন। ওই যে একটু আগে আমি দেখিয়ে দিলাম ভিডিওর প্রথম অংশে যে সার্চ বক্সে যে আপনি ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস লিখে সার্চ করলে টোকেনটা পেয়ে যাবেন। তো এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, ট্রাস্ট ওয়ালেটে যে সার্চ করবেন টোকেনটা চলে আসবে। সিম্পলি টোকেনটাকে অ্যাড করলেই ব্যালেন্সটা একটু রিফ্রেশ করবেন, অনেক সময় 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট সময় লেগে যায়। তো রিফ্রেশ করলে দেখতে পারবেন যে আপনার এখানে যে টোকেনটা রিসিভ হয়েছে সেই টোকেনটা ব্যালেন্সের মধ্যে শো করতেছে। তো আশা করি টোটাল ম্যাটারটা আমি ক্লিয়ার করতে পারছি। তো তারপর আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার ভালো মতো ফলো করবেন অলওয়েজ, কারণ আমি প্রত্যেকটা টোকেনেরই চেষ্টা করি এভাবে আপডেট দিয়ে দেওয়ার জন্য। তারপর যদি 2-1টা মিস হয় সেগুলো আপনারা এই প্রসেসটা ফলো করে জানতে পারবেন। তো এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক দিয়ে আমাকে একটু মোটিভেট করবেন এই টাইপের ভিডিও যাতে আমি আরও বেশি বেশি করতে পারি। আর আপনারা যারা অনলাইন থেকে আর্ন করতে চান এয়ারড্রপের মাধ্যমে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু অনলাইন আর্নিং রিলেটেড সকল ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। এছাড়াও বিভিন্ন অফার থাকে যেগুলো আসলে অল্প সময়ের জন্য হয়ে থাকে, যেগুলো নিয়ে আসলে ভিডিও করা পসিবল হয় না, সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা রেগুলারলি কিন্তু আপনাদের পোস্ট করে থাকি। যেমন রিসেন্টলি একটা গিভওয়ে আসছে, গিভওয়েটা মাত্র 72 ঘন্টার জন্য আসছে। সো 72 ঘন্টা মানে 3 দিন, 3 দিনের জন্য একটা অফার আসছে। সেই অফার নিয়ে তো আসলে ভিডিও করা পসিবল না, যে কারণে দেখতে পাচ্ছেন অফারটা কিন্তু আমি শুধুমাত্র টেলিগ্রামে শেয়ার করছি, আমি কিন্তু ইউটিউব চ্যানেল শেয়ার করতে পারিনি। সো এই ধরনের আপডেট যদি আপনি মিস না করতে চান সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এয়ারড্রপ থেকে কাজ করে টাকা ইনকাম করে থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।